নমস্কার। যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কনফিউশনে আছেন তাদের উদ্দেশ্যে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিই। কোনো ফেক নিউজে কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। আগের সরকার যেটা লক্ষ্মীর ভান্ডার নামে ছিল, সেটা ১,৫০০ টাকা করে যারা পেতেন, এই সরকার সেই নামটা পরিবর্তন করেছে। নামটা পরিবর্তন করে রেখেছে অন্নপূর্ণা ভান্ডার। এরা ১,৫০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা আপনাকে দেবে। এবার অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে আমি কি আদৌ টাকাটা পাবো ৩,০০০ টাকা, বা কি করে পাবো। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য ডাইরেক্ট বলছি, আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি করাতে হবে। ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনি যখন আপনার অ্যাকাউন্টের সাথে করে নেবেন, তখন আদার সিডিংয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখাবে। ওটা একটা চেক করার লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে আপনার চেক করতে হবে যে আপনার ব্যাংকটা ডিবিটিতে ম্যান্ডেট হয়েছে নাকি, আদারের সাথে সিডিং হয়েছে নাকি। ক্লিয়ার? এবার বলে রাখি, যাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক হবে সেই ব্যাংকেই কিন্তু সরকারের তরফ থেকে টাকাটা দেওয়া হবে। মানে আপনারা আগে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা পেতেন, সাপোজ ধরুন আপনার কাছে এখন এসবিআই অ্যাকাউন্ট আছে, আপনার আগের লক্ষ্মীর ভান্ডারের টাকা এসবিআই অ্যাকাউন্টে ঢুকতো, কিন্তু এসবিআই অ্যাকাউন্টে আপনার ডিবিটি করা নেই, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট আছে, একটা এসবিআই ব্যাংকে আছে, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে। আপনি আগে এসবিআই ব্যাংকে টাকাটা পেতেন এবং আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি আপনি করেছেন। আপনার পুরনো অ্যাকাউন্ট কোনটা? এসবিআইটা। মানে আপনি এসবিআইতে টাকাটা পাওয়ার কথা, পাবেন না। আপনি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই পাবেন। অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা থাকবে, আপনি সেই অ্যাকাউন্টেই টাকাটা পাবেন। এটা হচ্ছে মধ্য কথা। ধন্যবাদ। যদি বুঝতে কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন।